আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার গাইস, 90 দশকের হিরো হিরোইনরা বাংলাদেশের মানুষের কাছ থেকে যে লেভেলের ভালোবাসায় পরিপূর্ণতা পেয়েছে, যে লেভেলের দর্শকদের মাঝে গ্রহণযোগ্যতা পেয়েছে, সেই লেভেলের গ্রহণযোগ্যতা 90 দশকের পরে আদৌ কি কোনো হিরো পেয়েছে? দর্শক, আমি যদি বলি সুপারস্টার মেগাস্টার শাকিব খান তাদের থেকেও বেশি জনপ্রিয়তা অর্জন করেছে, তাদের থেকেও বেশি ভালোবাসায় পরিপূর্ণতা পেয়েছে, তাহলে কি অবাক হবেন? এখানে একদমই অবাক হওয়ার কোনো ওয়ে নেই। কেননা 90 দশক, 80 দশক এবং আজকের 2024 সাল পর্যন্ত এমন একজন অ্যাক্টর রয়েছেন, তিনি সমস্ত হিরো হিরোইনদের মাঝে অভিনয় করেছেন। অর্থাৎ এই কথাগুলো যদি আমি বলতাম কিংবা অন্যান্য কোনো হিরো হিরোইনরা বলতো, তাহলে হয়তো ভাববেন শাকিব খানকে তেল মেরে কথাগুলো বলছে, কিন্তু না, এমন একজন অ্যাক্টর রয়েছে যার নাম আহমেদ শরীফ। আপনারা এই কিংবদন্তিকে সকলেই চিনেন। তিনি সেই 80 দশক, 70 দশক, 90 দশক এবং আজকের 2024 সাল পর্যন্ত সমস্ত হিরো হিরোইনদের মাঝে কাজ করেছেন। অর্থাৎ তিনি অবশ্যই জানেন কার জনপ্রিয়তা কতটুকু গ্রহণযোগ্য ছিল, কার জনপ্রিয়তা কতটুকু বেশি ছিল, কে জনগণদের কাছ থেকে কতটুকু ভালোবাসা পেয়েছে। অর্থাৎ তার মুখ থেকে যদি শুনেন যে শাকিব খানই সকলের উপরে, শাকিব খানই সকলের ঊর্ধ্বে ছিল, তাহলে কি অবাক হবেন? দর্শক, আপনাদের মাঝে আহমেদ শরীফের সেই ভিডিওটা সরাসরি প্লে করছি, একটু দেখে আসুন। দশকে বাপ্পারাজ, ফেরদৌস, রিয়াজ, শাকিল খান বা আমিন খান ভাইরা যে গল্পে অভিনয় করেছিল, যেমন দর্শক পেয়েছিল, বেডরুমে যেতে পেরেছিল, সেই ধারায় কি শাকিব খান ভাই যেতে পেরেছে? সবার সামগ্রিক অর্থে দর্শক তৈরি করতে পেরেছিল? অনেক উপরে আছে, সে অনেক বেশি উপরে আছে। তার নিজের পার্সোনাল অভিনয় দক্ষতা, নিজের স্টাইল, এটাই বাস্তব, একদম চন্দ্র সূর্যের মতো, এটাই সত্য। বাংলাদেশে যদিও সেই 90 দশক, 70 দশক মানে অর্থাৎ 68 বছরের চলচ্চিত্রে যদিও অনেক অনেক কিংবদন্তি এসেছিল, যেমন নায়ক রাজ রাজ্জাক, সালমান শাহ, মান্না, সুতরাং অনেকেই যার যার জায়গায় থেকে তারা কিন্তু অনেক বেশি সুপারস্টার ছিল, কিন্তু শাকিব খানের জায়গায় কেউ কিন্তু পৌঁছাতে পারেনি। কারণ তারা কিছুদিন পরেই হয়তো কেউ মারা গেছে, নয়তো আরো একটি হিরো উপরে উঠে গেছে, কিন্তু শাকিব খান যখন একজন সুপারস্টার হয়ে দাঁড়ালেন, তার সাথে কোনো হিরো অভিনয়ের পাল্লা দিয়ে উপরে উঠতে পারেনি। কেননা শাকিব খান অভিনয়ের সর্বোচ্চ লেভেলটাই কিন্তু ক্রস করে ফেলেছে, যাকে ক্রস করতে হলে সর্বোচ্চ লেভেলের অভিনেতা হতে হবে। অর্থাৎ সর্বোচ্চ লেভেলের অভিনেতা তো শাকিব খান হয়েই গেছে, এখন আপনারাই বা হবেন কিভাবে? আপনারা হলে হয়তোবা তার লেভেল ছুতে পারবেন, কিন্তু তার লেভেল ছুতে গেলে শাকিব খান তো 25 বছরের ক্যারিয়ার গড়ে ফেলেছে, এখন আপনার 25 বছর ওয়েট করতে হবে। সুতরাং শাকিব খানকে ক্রস করা আদৌ আর সম্ভব নয়। শাকিব খান কিন্তু সকলের ভালোবাসা পেয়েছেন এবং বাংলা চলচ্চিত্রে যতগুলো হিরো হিরোইন এসেছিল তাদের থেকেও অনেক উপরে শাকিব খান চলে গেছেন। দর্শক, শাকিব খান কিন্তু অলরেডি হিন্দি সিনেমা করে ফেলেছেন, যার নাম কিন্তু দরদ। এটা কিন্তু বিশ্বের 6টি ভাষায় মুক্তি পাবে। সুতরাং এই সিনেমার টেকনিশিয়ান পুরোটাই কিন্তু বলিউডের। এখন সামনে সাউথ থেকেও কাজ করবেন। এই প্রাপ্তিগুলো শাকিব খানের বাইরে আর কারো হয়নি। যাই হোক দর্শক, আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার আজকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।